প্রায়শই একটা সমস্যার কথা শুনতে হয় যে ডাক্তারবাবু আমার প্রেগনেন্সি আসছে অথচ মিসক্যারেজ হয়ে যাচ্ছে। 2 বা তার বেশিবার প্রেগনেন্সি এসেছে, তাও মিসক্যারেজ হয়ে যাচ্ছে। প্রথম কয়েক মাস চলার পরই, অর্থাৎ 1-1.5 মাস চলার পরই মিসক্যারেজ হয়ে যাচ্ছে। মাথায় রাখবেন, যাদের ক্ষেত্রে এই বারবার করে মিসক্যারেজ হচ্ছে তাদের কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আজকে আসুন একটু আলোচনা করে জেনে নিই যে প্রেগনেন্সি কেন মিসক্যারেজ হয় এবং কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। দেখুন, প্রেগনেন্সি যখন মিসক্যারেজ হয়ে যায় তার কিছু কিছু আর্লি সাইন অ্যান্ড সিমটমস থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এই আর্লি সাইন অ্যান্ড সিমটমসগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ব্লিডিং হয়। আবার প্রেগনেন্সি যখন মিসক্যারেজ হয়ে যায় তার সময়টার উপরও অনেক কিছু নির্ভর করে, অর্থাৎ প্রথম 12 সপ্তাহে যদি নষ্ট হয়ে যায় তার কিছু কারণ থাকে। আবার যদি দেখা যায় যে 12 থেকে শুরু করে 28 সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে তার নির্দিষ্ট কিছু কারণ থাকে। 28 সপ্তাহ থেকে শুরু করে টার্ম ডেলিভারি, অর্থাৎ কিনা একদম জন্মের যদি কিছুদিন আগে বাচ্চা মারা যায় তার কিন্তু কিছু নির্দিষ্ট কারণ থাকে। আজকে আমরা প্রধানত ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ, অর্থাৎ প্রথম 12 সপ্তাহের মধ্যে মিসক্যারেজের কারণগুলো নিয়ে আলোচনা করি এবং বারবার যদি মিসক্যারেজ হয় তাহলে তার কি কারণ থাকতে পারে। দেখুন, প্রথম 12 সপ্তাহে মিসক্যারেজে বলা হয় সবথেকে কমন কারণ হচ্ছে বাচ্চা যদি ক্রোমোজোমালি অ্যাবনর্মাল হয়, সেই একটা কারণে হতে পারে। এবার বাচ্চা ক্রোমোজোমালি অ্যাবনর্মাল কিনা সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা জেনেটিক টেস্ট করব ততক্ষণ বোঝাটা সম্ভব নয়। দ্বিতীয় যে কারণে হতে পারে সেটা হচ্ছে গিয়ে মোস্ট কমন কারণ হচ্ছে গিয়ে ডিম্বাণুর গুণমান যদি ভালো না হয়, অর্থাৎ এগ কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে তার থেকে যা প্রেগনেন্সি আসবে তার কিন্তু বারবার করে মিসক্যারেজের সম্ভাবনা বেশি থাকবে। এখন এগ কোয়ালিটি কিসে কিসে কম্প্রোমাইজ বা খারাপ হতে পারে, তার মধ্যে মোস্ট কমন কারণ হচ্ছে গিয়ে পলিসিস্টিক ওভারি। যদি মায়ের বয়স বেশি থাকে, মা যদি ডায়াবেটিক হন, হাইপোথাইরয়েড থাকে বা আদার্স যদি অন্য কোনো কোমরবিডিটিস থাকে, সেই কারণে যেই প্রেগনেন্সি তৈরি হবে সেই ডিম্বাণু থেকে তার ডিম্বাণুর গুণগত মান খারাপ থাকবে এবং তার জন্য মিসক্যারেজের সম্ভাবনা কিন্তু খুব বেশি। আরেকটা রেয়ার অকেশনে বারবার করে মিসক্যারেজ হতে পারে যেটাকে বলা হয় আপলা সিনড্রোম। এটা একটা বিশদে আলোচনা করার বিষয়, যেটা আমি এই সংক্ষিপ্ত জায়গাতে আমি একটা অন্য ভিডিওতে বলবো। কিন্তু আপলা সিনড্রোম আমি যদি সহজে বোঝাতে চাই, সকলের বোঝার স্বার্থে, সেটা হচ্ছে প্রেগনেন্সি শরীরের মধ্যে আসলে শরীর সেটাকে মনে করে সেটা তার একটা শত্রু এবং সেই প্রেগনেন্সিটাকে সে অ্যাবর্ট করে দেয় বা প্রেগনেন্সি মিসক্যারেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আরেকটা কোন কারণে হতে পারে, শুক্রাণুর ক্ষেত্রে। শুক্রাণুর যদি গুণগত মান খারাপ থাকে, শুক্রাণুর আমরা ডিএফআই টেস্ট বলে একটা টেস্ট করি, সেটা যদি দেখা যায় যে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স যদি বেশি থাকে তাহলে তার থেকে যা প্রেগনেন্সি আসে তার কিন্তু মিসক্যারেজের রিস্ক অনেক বেশি। এই দুটো কারণ হয়ে গেল। তৃতীয় কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যদি যেখানে প্রেগনেন্সি গিয়ে বসছে, অর্থাৎ কিনা এন্ডোমেট্রিয়াম, জরায়ুর ভেতরের লেয়ার, সেখানে যদি কোনো গন্ডগোল থাকে তাহলে তার কারণেও কিন্তু বারবার করে মিসক্যারেজ হতে পারে। তো ব্রডলি যদি আমরা দেখি, প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারে 12 সপ্তাহের মধ্যে মিসক্যারেজের এই কারণগুলো হতে পারে। দ্বিতীয় ট্রাইমেস্টারে, অর্থাৎ কিনা 12 থেকে 28 সপ্তাহের মধ্যে মিসক্যারেজে, অর্থাৎ 20 সপ্তাহ 22 সপ্তাহের সময় ব্যথা হয়ে বাচ্চা বেরিয়ে গেল, প্রিটার্ম লেবার যেটাকে বলে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জরায়ুর ধারণ ক্ষমতা কম, অর্থাৎ কিনা সার্ভিক্স সে ধারণ ক্ষমতা কম। সেটার জন্য নির্দিষ্ট কিছু ট্রিটমেন্ট রয়েছে, আপনি আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলবেন। আগের প্রেগনেন্সিতে যদি এই ধরনের অঘটন কিছু ঘটে থাকে তাহলে পরবর্তীকালে প্রেগনেন্সির ক্ষেত্রে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তৃতীয় ক্ষেত্রে যদি থার্ড ট্রাইমেস্টারে মিসক্যারেজ হয়, দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই তার ডেফিনিট কোনো কারণ রয়েছে। আইদার ফিটাল ডিস্ট্রেস ছিল যেটাকে আপনি বুঝতে পারেননি বা আপনার যে ডাক্তারবাবু দেখছেন তিনি হয়তো ঠিক সময় সেটাকে ডায়াগনোসিস করতে পারেননি, অথবা প্রেশার বেড়ে গেছে, অথবা মায়ের একটা এক্সিডিংলি লেভেলের ডায়াবেটিস রয়েছে,
এই সমস্ত ডেফিনিট কিছু কারণ না থাকলে কিন্তু থার্ড ট্রাইমেস্টারে মিসক্যারেজের সম্ভাবনা কম। তো সুতরাং আপনার ক্ষেত্রে যদি এই ধরনের কোনো সম্ভাবনা থাকে, সেই কারণগুলোকে প্রথমে ফাইন্ড আউট করে তার থেকে নির্দিষ্ট ট্রিটমেন্ট এর মাধ্যমে পরবর্তীকালে প্রেগন্যান্সির জন্য এগোবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্যদেরকে শেয়ার করে তাদেরকেও জানবার সুযোগ করে